মহাবিশ্বে মাখলুকাতের সংখ্যা কত, এ ব্যাপারে আল কোরআন কি বলে? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তিনি মহাপবিত্র, যিনি জমিন হতে উৎপন্ন বস্তু, মানুষ এবং তারা যা জানে না তা প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সম্প্রতি বিজ্ঞানীগণ পৃথিবীতে ৮৭ লাখ প্রজাতির জীব রয়েছে বলে দাবি করেছেন। এদিকে ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, পৃথিবীতে ১৮,০০০ মাখলুকাত আছে। কথাটা শুনতে শুনতে এবং বলতে বলতে এতটাই প্রসিদ্ধ হয়ে গেছে, এটাকে অথেন্টিক বা নির্ভরযোগ্য বলে ধরে নেওয়া হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই কথাটির উৎপত্তি কোত্থেকে হয়েছে তা আজও জানা যায়নি। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কথাটিকে ইসলামের সাথে সম্পৃক্ত করে বলা হলেও ইসলামের মূল উৎস আল কোরআন বা হাদিসে এই ধরনের কথার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তবে তাই বলে পৃথিবীতে প্রাণীর সংখ্যা কত অথবা পৃথিবীতে মোট কত প্রজাতির প্রাণী আছে, এ নিয়ে মানুষের কৌতূহল কিন্তু থেমে যায়নি। তাই আজকে আমরা আল কোরআন ও বিজ্ঞানের আলোকে মহাবিশ্বে মাখলুকাতের সংখ্যা কত তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে সত্যি ১৮,০০০ মাখলুকাত আছে কিনা, অথবা কোরআন হাদিসে ১৮,০০০ প্রাণীর কথা বলা হয়েছে কিনা, কিংবা বাস্তবে এই মহাবিশ্বে প্রাণীর সংখ্যা ঠিক কত, সেটা মীমাংসা করার আগে প্রথমেই চলুন জেনে আসি প্রাণীর সংখ্যা নির্ধারণের পদ্ধতি এবং এ বিষয়ে বিভিন্ন গবেষক ও সায়েন্টিস্টদের বক্তব্য কি। প্রাণীর সংখ্যা নির্ধারণের পদ্ধতি। পৃথিবীতে এখন ৮০০ কোটিরও বেশি মানুষের বসবাস। তবে কালে কালে জন্মেছেন এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মানুষ, আবার কালের আবর্তে তারা মারাও গেছে। মানে বোঝাতে চাইছি, পৃথিবীতে এ যাবৎ যত মানুষ বা প্রাণী জন্মেছে সেই সংখ্যার তুলনায় পৃথিবীর বর্তমান জনসংখ্যা অতি নগণ্য। তবে পৃথিবীতে বর্তমান কত মানুষ আছে তা নির্ণয় করা গেলেও এতদিনে মোট কত মানুষ জন্ম নিয়েছে তা হিসাব করা প্রায় অসম্ভব, অনুমান করাও বেশ কঠিন। তাহলে মানুষ সহ পৃথিবীতে মোট কত প্রাণী আছে বা কত প্রজাতির প্রাণী আছে সেটা জানার উপায় কি? আসলে পৃথিবীর ইতিহাসে ঠিক কত প্রজাতির প্রাণী ছিল তা নির্ধারণ করতে হলে ঘাঁটতে হবে জীবাশ্মের রেকর্ড। কারণ আগে যত প্রাণী এসেছে জীবাশ্ম বা ফসিল হিসেবে তাদের চিহ্ন রয়ে গেছে। তবে এসব ফসিল সংখ্যা খুব বেশি নয়, কারণ যেসব প্রাণীর দেহ নরম সেগুলো সংরক্ষণ করা খুব কঠিন। তাছাড়া নিয়মিত টেকটনিক প্লেট বা মহাদেশীয় পাতের পরিবর্তনের ফলে ফসিলের ছাপও মুছে যায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ভূপ্রকৃতিবিদ ডেভিড জাবলনস্কি বলেন, বিশ্বের মোট প্রাণীর সংখ্যা বুঝতে হলে প্রথমে জানতে হবে বর্তমানে পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে। তাহলে দেখা যাচ্ছে প্রাণীর সংখ্যা নির্ধারণের কাজটি খুবই কঠিন একটা কাজ, কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞানীরা ইতিমধ্যেই কঠিন সেই কাজটা করার চেষ্টা করেছেন। কানাডীয় বিজ্ঞানীদের দাবি, একদল কানাডীয় বিজ্ঞানী দাবি করছেন পৃথিবীতে বর্তমানে মোট ৮৭ লাখ প্রজাতির জীব রয়েছে। একটি উচ্চতর গাণিতিক মডেল ব্যবহার করে হিসাব কষে এই সংখ্যা পাওয়া গেছে বলে জানান তারা। নতুন এই পরিসংখ্যানে ৭৮ লাখ প্রাণী, ৩ লাখ উদ্ভিদ এবং ৬ লাখেরও বেশি বিভিন্ন ধরনের ছত্রাক আছে বলে দাবি করা হয়েছে। এর আগের হিসাবে আনুমানিক প্রজাতি সংখ্যা ছিল ৩ লাখ থেকে ১ কোটির মধ্যে। প্রাণীবিজ্ঞানী ও উদ্ভিদ বিজ্ঞানীরা প্রায় ২৫০ বছর ধরে জীব প্রজাতির সংখ্যা গণনা করে আসছেন, কিন্তু ২০১১ সাল পর্যন্ত তারা মাত্র ১২ লাখ প্রজাতি গণনা করতে পেরেছেন। প্রতি বছর নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে ৬,০০০। এই হিসেবে যেহেতু ৮৭ লাখের মধ্যে ১২ লাখ খুঁজে পেতে সময় লেগেছে ২৫০ বছর, তাহলে অবশিষ্ট ৭৫ লাখ খুঁজে বের করতেও আরও ১২০০ বছর লাগবে। সামুদ্রিক জীব পরিসংখ্যানের গবেষক ও এই গবেষণা সদস্য জেসি ওসুবেল বলেন, এটা এমন একটা বিষয় যেমন আমরা জানি না একটি দেশে কতজন লোক বাস করে, কিন্তু আমরা দেশ, শহর এবং গ্রামের সংখ্যা জানি। এই পরিসংখ্যানই আমাদের জনসংখ্যা সম্পর্কে একটা পরিষ্কার চিত্র পেতে সাহায্য করে। অর্থাৎ ওসুবেলের মতে একটি দেশের জেলা, উপজেলা, থানা, গ্রাম ইত্যাদি সংখ্যার ভিত্তিতে যেমন একটি দেশের মোট জনসংখ্যা অনুমান করা যায়, তেমনি প্রাণী, উদ্ভিদ এবং ছত্রাকের বিভিন্ন ধরন বিবেচনা করেও পৃথিবীর জীব প্রজাতির সংখ্যা অনুমান করা যায়। তবে বিজ্ঞানী দলের এই তথ্য এখনো প্রমাণিত নয়। ডেভিড জাবলনস্কির অনুমান, গবেষক জাবলনস্কির মতে পৃথিবীতে মানুষ ছাড়া অন্য স্তন্যপায়ী প্রাণী আছে প্রায় ১৩,০০০ কোটি। সেই সঙ্গে ৪২,৮০০ কোটির মতো পাখি ও ৩,৫০,০০০ কোটি মাছ আছে। আর পোকামাকড়
আপনার অনুমানের চেয়েও বেশি। 10 কুইন্টিলিয়ন পোকামাকড় আছে পৃথিবীতে। 1 কুইন্টিলিয়ন মানে 1-এর পরে 18টি শূন্য। বুঝুন এবারে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা খ্যাতিমান কয়েকজন সায়েন্টিস্টের গবেষণার ফলাফল উল্লেখ করেছি মাত্র। এবার একটু গণিতের সাহায্য নিয়ে অতীতের প্রাণীদের সংখ্যা বের করার চেষ্টা করব। জ্যাব্রানস্কির মতে বর্তমানে পৃথিবীতে